হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার থাম্বনেলে দেখতে পাচ্ছেন একটি কভার ফটো ডিজাইন করা হয়েছে। তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে এরকম কভার ফটো ডিজাইন করবেন। আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটিতেও এই ফটো কভার ফটো ডিজাইন করার জন্য যা প্রয়োজন হবে, তো সব কিছু আমি মূল ভিডিওতে গিয়ে দেখাইতেছি, আপনাদেরকে এ টু জেড ক্লিয়ারলি করে দেবো। তো তার জন্য ফার্স্টে যা করতে হবে, তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ ভিডিওতে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইবের পাশেই থাকুন। গাইস, এটা করার জন্য আমাদেরকে অ্যাপ প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সার। তো পিক্সার অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ওপেন করে দেবেন। তো এই যে পিক্সার অ্যাপটির লোগোটা দেখে নিন আপনারা এখান থেকে, যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে এটা ওপেন করে নেব। দেন আমি দেখেন এখান থেকে চলে গেলাম ওপেনে। তো এই যে পিক্সার অ্যাপটি, তো আপনারা এখান থেকে পিক্সার অ্যাপটি গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে পিক্সার অ্যাপটি ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে গাইস। দেন এখান থেকে এরকম ইন্টারফেস শো করার পর আপনাদের জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করতে হবে। দেন প্লাসে ক্লিক করার পর এখান থেকে এবার চলে যাবেন কি যে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেবেন। তো তার জন্য আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। তো দেন আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এরকম ব্ল্যাক অপশন আসবে। তো জাস্ট এখান থেকে আপনাদের যেটা কাজ করতে হবে, তো আপনারা এখান থেকে চলে যাবেন কি এই যে দেখতে পাচ্ছেন ফিট নামে একটি অপশন আছে। তো এই যে এখানে চলে যাবেন, তো ফিটে চলে আসবেন। তো এটা কিন্তু কভার আছে। তো তারপর এখান থেকে কালার সিলেক্ট করে দেবেন। তো আপনারা কালার আসবেন। তো কালার আসার পর এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে কালার থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করবো। দেন ওকেতে ক্লিক করার পরে গাইস আমাদের কাজ কমপ্লিট আপাততের জন্য। তো আমি এই সাইডে চলে আসবো। তো এই সাইডে চলে আসার পর এখানে দেখতে পাবো যে ক্রপ নামে একটি অপশন আছে। দেন এখানে টাচ করার পর আপনারা জাস্ট ক্রপে একটা টাচ করে দেবেন। তো এই যে আমি ক্রপটাতে টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যে এইদিকে স্ক্রল ডাউন করতে হবে। তো স্ক্রল ডাউন করার পর এইদিকে দেখতে পারবেন যে এখানে ইউটিউব নামে একটি ইয়ে আছে। তো আপনি জাস্ট ইউটিউবের না এই ইয়েটা নিয়ে নেবেন। তো জাস্ট এই ইউটিউবে একটা টাচ করে দেবেন। তো এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের জন্য। তো আপনারা এই মাপে করলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে বসাতে সুবিধা হবে। তো জাস্ট আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। অলরাইট গাইস, ওকেতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে এবার আমাদের যেটা কাজ করতে হবে, তো আমরা এখান থেকে এদিকে চলে আসবো। তো এদিকে চলে আসার পর দেখতে পারবো এখানে অ্যাড ফটো নামক একটি অপশন আছে। জাস্ট অ্যাড ফটোতে আপনারা টাচ করে দেবেন। দেন আমি এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের পিএনজি ডাউনলোড করতে হবে। এই পিএনজিটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। তো আপনারা এই পিএনজিটা আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো তার জন্য যে এই পিএনজিটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি। দেন আমি এখানে যে দেখতে পাচ্ছেন যে আমার পিএনজিটি, তো জাস্ট এটা আমরা অ্যাডে ক্লিক করবো পুরো এখান থেকে। অ্যাডে টাচ করে দিলে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই পিএনজিটা, তো এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এরকমভাবে আপনারা স্ক্রিনভাবে করে নেবেন ফুল স্ক্রিন। তো করে নেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে লেয়ার টাচ করবেন। তো লেয়ার টাচ করে এটাকে লক করে দেবেন আপাততের জন্য। তো আমি দেখতে পাচ্ছেন এটাকে আমি ফুল স্ক্রিন করে দিলাম। তো আপাততের জন্য এটা আমার ফুল স্ক্রিন করা কমপ্লিট। দেন আমি এখান থেকে এবার উপরে যে লেয়ার দেখতে পাচ্ছেন জাস্ট লেয়ারে একটা টাচ করব। তো এটা টাচ করার পর এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আমরা যে তালা আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে তালা আইকনে ক্লিক করলে লক হয়ে যাবে। গাইজ দেখেন আমি এটাতে একটা টাচ করে দিলে কিন্তু আমাদের কি এটা লক হয়ে যাবে। তো আমি লক করে নিয়ে নিলাম এটা। তো এবার আমাদের যেটা কাজ করতে হবে এখান থেকে এবার আমরা চলে যাব কি অ্যাড ফটোতে। তো তার জন্য দেখেন আমি এখানে আবার ব্যাকে চলে আসতেছি। তো এখানে অ্যাড ফটো আছে, জাস্ট এখানে টাচ করব। তো এখানে টাচ করার পর আপনার যেই ফটো দিয়ে এবার ওইরকম মানে কভার ফটোটা ডিজাইন করতে চান সেই ফটোগুলো নিয়ে নেবেন। তো আমি আমার এখান থেকে এই ফটোগুলো নিয়ে নিতেছি। তো এই যে দেখেন আমি আমার এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনার জাস্ট অ্যাডে ক্লিক করবো। তো অ্যাডে ক্লিক করার পর এবার এখান থেকে যেটা কাজ করতে হবে, তো এইদিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে এখানে একটা আছে ক্রপ নামে অপশন। জাস্ট ক্রপে টাচ করবো। তো ক্রপে টাচ করার পর যে ফার্স্ট এই অপশনটা আছে, তো আপনার জাস্ট এই অপশনে টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পর আমরা এখান থেকে এরকম হয়ে যাবে। তো এবার এরকম হওয়ার পর আপনাদের যেটা কাজ করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আইকন আছে। তো এটা মাইনাস আপনারা 40 করে দেবেন। তো সামান 40 করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি এটা -40 রেখে দেবো। তো আপনারাও এই ফটোগুলোকে সেমভাবে সব ফটোকে এরকম করতে হবে -40। তো আমি এখান থেকে -40 করে দিলাম। তো দেওয়ার পর এটাকে আমরা একেবারে ফিটভাবে বসিয়ে দেবো বৃত্তগুলোর মাঝে। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ভালোভাবে বসাইতেছি। তো আপনারা সেমভাবে এখানে বসিয়ে নেবেন। তো গাইস এটাই কিন্তু মেন কাজ। তো এখানে আপনারা যত ভালোভাবে বসাবেন, যত নিখুঁত করবেন, তত কিন্তু আপনাদের কভার ফটোটা দেখতে খুব সুন্দর হবে। তো জাস্ট আপনারা এখান থেকে সিম্পলি এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে এবার ওকেতে ক্লিক করবেন। দেন আমার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতেছে। তো আপনারা ভালোভাবে করে নেবেন। তো আই হোপ আমি আশা করি যে যদি ভালোভাবে করেন তাহলে আমার সাথে ভালো কভার ফটো ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেন গাইস এটা কিন্তু আমার কমপ্লিট আছে। এবার ওকেতে ক্লিক করব। তো এটা আমরা ভালোভাবে বসিয়ে নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করে নেওয়ার পর গাইস দেখেন আমার কিন্তু ওটা হয়ে গেছে বসানো। তো এইভাবে আপনাদেরকে সেম সব ফটো নিয়ে নিতে হবে। যেহেতু ভিডিওটা লম্বা হইতেছে, তো আমি যে কোনো এক সময় এখানে স্পিড করে দেবো। তো আপনারা কিন্তু সেমভাবে সেম করে নেবেন। তো যদি না বুঝেন তাহলে আবার একবার ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা আবার এখান থেকে আবার অ্যাড ফটোতে চলে আসবো। দেন অ্যাড ফটোতে চলে আসার পর আমরা আবার আমার ফটোগুলো সিলেক্ট করব। দেন আমি আবারও আমার ফটোটি সিলেক্ট করছি। তো গাইজ দেখেন আমি কিন্তু এই ফটোগুলো এডিট করেছি লাইটরুম দিয়ে। তো লাইটরুম আপনারা যারা প্রিমিয়াম পেতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে আসুন আর প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করুন।
তো আবার আমরা সেম কিন্তু এটাকে -40 করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি -40 করে দিলাম। তো আমি সেম সব ফটোকে একই রকমভাবে -40 নিয়ে নিতেছি। তো গাইস একটু ওয়েট করেন, দেখেন আমার কিন্তু -40 নেওয়া কমপ্লিট। দেখেন আমার কিন্তু লাস্টে যে ফটোটা আছে এটাকে আমরা সেমভাবে করবো আর -40 করে দেবো। তো 40 করে দেওয়ার পর আমরা এখান থেকে উপরে আইকনে ক্লিক করে এটাকে আমরা সেমভাবে বসিয়ে নেব ঠিক জায়গায়। তো এটা পজিশন মতো বসানো হয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ডিজাইনটা আছে কভার ফটো সেটা কিন্তু অস্থির লেভেলের দেখাবে। তো গাইস আপনার হয়তোবা প্রায় দেখেন, কিন্তু যারা বানাতে পারে না শুধু তাদের জন্য এই ভিডিওটি। আর ভিডিওটা যদি কোথাও ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন, অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে এগুলো আর সংশোধন করে নিয়ে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আবারও এটাকে সেম টু সেমভাবে বৃত্তর মাঝে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা ওকেতে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। দেন আমার কিন্তু বসিয়ে নেওয়া কমপ্লিট। তো জাস্ট আমরা এবার সিম্পলি ওকেতে ক্লিক করবো। গাইস দেখতে পাচ্ছেন আপাততের জন্য আমাদের কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে। ওয়াও! তো গাইস দেখতে পাচ্ছেন, তো এরকমভাবে কিন্তু কভার ফটো ডিজাইন করলে খুব ভালো হয়। তো এবার আমাদের যেটা কাজ করতে হবে, তো দেন আমরা এখান থেকে এবার এদিকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো বসাবো। তো তার জন্য আমরা সবগুলো যে ফটো লেয়ার আছে সবগুলোতে লেয়ারে ক্লিক করে এগুলো লক করে নেব, যাতে কোনো ফটো নড়াচড়া না হয়ে যায়। তো তার জন্য আমি সবগুলো লক করে নিতেছি। তো লক করে নেওয়ার পর গাইস আবার আমরা এটাকে জুম আউট করে দেবো। তো জুম আউট করার পর আমাদেরকে যেটা কাজ করতে হবে, তো এখানে একটা ফটো বসাতে হবে আর কিছু নাম লিখতে হবে। তো আপনারা এগুলো ব্যক্তিগতভাবে আপনাদের করে নেবেন। তো আমি একটা রিমুভ করা ফটো নিয়ে নিয়েছি, তো আপনারা রিমুভ করে নেবেন হয়তো বা পিকচারে এসে, আর নয়তো bizremove.com এ গিয়ে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমার আগতে নেওয়া আছে, তো তার জন্য যে এখান থেকে আবার অ্যাড করতেছি। তো অ্যাড করার পর দেখেন যে এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা আছে। তো এই যেটা আমি এখানে এরকমভাবে রেখে দেবো। তো এটা আমি দেখানোর জন্য আর কি দিলাম আপনাদেরকে। দেন গাইস তারপর আমরা ওপেন আইকন থেকে ক্লিক করে এগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তো তার জন্য দেখতে পাচ্ছেন এদিকে একটু আপনারা যদি ঘষাঘষি করে নেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু এটা বসাতে সুবিধা হবে আর ভালো দেখাবে। তো আপনারা এখানে ভালোভাবে ট্রাই করবেন। তো আমি আমার মতো করে নিয়ে নিতেছি। তো আপনাদের ফটো যেরকম হয় আপনারা সেরকমভাবে এখানে অ্যাড করে নেবেন। তো জাস্ট আমরা এখান থেকে অ্যাড হয়ে গেলে আমরা ভালোভাবে ফটোটাকে পজিশন মতো বসিয়ে নিয়ে ওকেতে ক্লিক করব। তো আমার এখানে প্রায় বসা কমপ্লিট গাইস। দেখেন আমরা এবার এখান থেকে যেটা কাজ করব, তো আপনারা এখানে চাইলে অনেকগুলো অ্যাড করতে পারেন। তো আমি সেই পিএনজিগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এবার আমাদের এখানে টেক্সট কিছু লিখতে হবে। তো আপনার আইডি বা পেজ যেটা নাম আছে, তো আপনার সেই নামটা লিখে দেবেন এখানে। তো আমার দেওয়া আছে নাইম, তো আমি জাস্ট আমার নামটাই লিখবো। তো দেন আমি এখান থেকে আমার নামটা লিখলাম। তো নেওয়ার পরে ওকেতে ক্লিক করবো। দেন ওকেতে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো স্টাইল দেখতে পারবেন, ফন্ট স্টাইল। তো আপনারা জাস্ট ফন্ট স্টাইল থেকে আপনারা এই ফন্ট স্টাইল সবগুলোই ট্রাই করবেন, আপনার যেটা ভালো লাগে দেন সেটাই আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার এটা ভালো লাগতেছে, তো আমি এটা মনে করেন যে এখানে একটু জুম করে অর্থাৎ এটাকে বড় করে নেব। তো নেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। তো কাজ দেখতে পাচ্ছেন আপাততের জন্য কিন্তু আমার কভার ফটোটা ডিজাইন করা কমপ্লিট। দেন আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন আপনারা, যেমন ইউটিউব বা টিকটক আর ফেসবুকের লোগোটুকু আছে। তো এরকম কিছু অ্যাড করলে আরও ভালো হবে। তো আপাততের জন্য দরকার নেই, জাস্ট আপনারা এরকমভাবে দেখে রেখে দিলেই হবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। দেন আশা করি যে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওর মধ্যে কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, দেন নেক্সট টাইম আমি এই ভুলগুলো সংশোধন করে নিয়ে আসবো। তো গাইস আমি কিন্তু নতুন আমার এই ইউটিউব চ্যানেল, তো অবশ্যই সবাই সাপোর্ট চাই অ্যান্ড ভালোবাসা চাই। তো আপনারা এটা সেভে ক্লিক করলে অ্যান্ড সেভ হয়ে যাবে। তো আপনার এখানে ডানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।